জবাবদিহি হবে। কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে কাউকে শ্রোতা হিসেবে এবং কাউকে কথা বলার জন্য খতিব হিসেবে মুখোমুখি হয়ে বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন। আমি যেমন কথাগুলো বলবো এটা আমানত, এর ভেতরে যেন আমি কোনো খেয়ানত না করি, আমার নিজের কথাকে রাসূলুল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই, আমার নিজের পেটের কথাকে আল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই। ঠিক তেমনি আপনি শ্রোতা হিসেবে এটাও ইমানদারির পরিচয় দেবেন যে কথাগুলিকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, মনের কান দিয়ে শুনবেন এবং এটাকে হেফাজত করবেন। তাহলে আমরা যারা শুনব এবং যারা আমরা বলবো, আমরা উভয় পক্ষ আল্লাহ তাআলার কাছে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া এবং স্তুতিবাদ গেয়ে নেওয়ার পর রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরানে ইসলাম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যতক্ষণ আমি আলোচনা করব, কোরআন এবং হাদিসের আলোচনা করব, আর সেই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের মানুষের সাথে খানিকটা টালি করে, তালমেল রক্ষা করে আলোচনাগুলো হবে। একটু কথার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে এক কিতাবখানা দিয়েছি, তার মানে কোরআন মাজিদ, যাতে করে এই কোরআন মাজিদের দ্বারাই আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে হাত ধরে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারেন। যারা অতল তলে পাপের পঙ্কিলতায় ডুবে আছে এবং যারা নরকের কিনারায় দাঁড়িয়ে আছে, আর চারটা ধাপ যদি এগিয়ে যায় তো দপ করে পড়ে যাবে নরকের আগুনে, এমন মানুষগুলোকে আপনি এই কোরআনের দ্বারাই টেনে হাত ধরে ছায়াতে নিয়ে আসবেন এবং জান্নাতের বারান্দায় এনে তাদেরকে খাড়ো করে দিবেন। এই জন্য আপনাকে এই কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কিতাবকে নিয়েই সারাটা জীবন গত করেছেন এবং মানুষের সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে
তাদের পাপিষ্ট জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে আরবের লোকগুলোর ভাগ্যাকাশে নতুন চাঁদকে উদয় করে দিয়েছিলেন এবং তাদের আখেরাতের জিন্দগিকে উনি সাজিয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আমার দিকে খেয়াল করুন, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে একটা ডাকাত, যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে এবং নবীজি তাকে আহ্বান করার আগে রাস্তা ছিনতাইকারী এবং মানুষের মাল ধনকে লুণ্ঠনকারী, যে লোকটা ছিল ইসলাম কবুল করার আগে মার্ডারার, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, এক এক ডজন মানুষকে মেরে মার্ডার করে দিয়েছে, যে মানুষটা নিজের ঔরস জাত কন্যা সন্তানের একটা নয়, দুটা নয়, পাঁচটা মেয়ে ছেলেকে, শুধু মেয়ে জন্মেছে বলে তাদেরকে কবরে পুঁতে দিয়েছে। এই মানুষগুলোর সামনেই নবীজি আওয়াজ দিলেন কি দিয়ে? এই কোরআন মাজিদের কথা দিয়ে। এবং তিনি নিজে থেকে আরেকটা কথা ডেকে বললেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি মানে? হে মানুষেরা, তোমরা একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটাকে স্বীকার করো, তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে, তোমাদের আখিরাত উজ্জ্বল হবে, তোমাদের এই ইহলৌকিক জীবনে তোমরা সুখী হতে পারবে। কি বলতে বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কথা কেন বলতে বললেন? কেন? যে আরবের মাটিতে এই মুশরিকরা যতগুলো খোদাকে মানত, এই খোদাগুলোর বেশ কয়েকজনের নাম কোরআন মাজিদে এসেছে। যেমন কারোর নাম লাত, কারোর নাম উজ্জা, কারোর নাম মানাত, কারোর নাম হবল, কারোর নাম আসাফ, কারোর নাম নায়েলা, কারোর নাম দুয়ার, কারোর নাম ওয়াদ, কারোর নাম সুয়া, কারোর নাম ইয়াগুস, কারোর নাম ইয়াউক, কারোর নাম হলো নাসার। 11টা খোদার নাম কোরআন মাজিদে এসেছে। এরা এক এক দল এক একটা খোদাকে বাড়িতে বানিয়ে পূজা করত। এক একটা খোদার এক এক রকমের কাজ ছিল বলে। যেমন লাতের পূজা করা হতো বাড়িতে, যে একে যদি পুজি তো পেটের ভাত জুটবে, বাড়িতে বরকত থাকবে। যদি একে পূজা না করি তাহলে পরে পেটের ভাত মিলবে না। যদি খুব বেশি বড় বিপদে পড়ে যাই তাহলে ছোটগুলো খোদাকে বাদ দিয়ে যেটা সবচাইতে বড় খোদা, খোদাদের যেটা হেড, তার নাম হলো হবল। যুদ্ধের ময়দানে মুশরিকরা হবলকে ডাকত, হবলকেই ডাকত। তাহলে তাদের বিশ্বাস ছিল যে এই যে বিভিন্ন নামের খোদাগুলোকে আমরা পুজছি, এরা আমাদের কাজে আসবে। তখন রাসূলুল্লাহ কি বললেন? হাতের দিকে তাকান, হাতখানাকে একবার ডানে করেন আর একবার বামে করেন, নিয়ে আপকে ঝেড়ে ফেলে দেন আগে একবার। কি বলে? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ডানেও নেই বামেও নেই, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, কেবল একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সব ছাড়তে হবে, কোনো মাবুদকে মানা যাবে না, একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে। এই কথাটা যদি তোমরা মানো
তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে এই জীবনে আর ওই জীবনে। এটা কথা ওদের কাছে পাহাড়ের চাইতে ভারী লাগলো। বাপদাদার আমল থেকে পূজা করে আসছি, আর এক আল্লাহকে মেনে নিব আর বাকিগুলোকে ছেড়ে দিব, এটা মানতে যেন খুব কষ্ট লাগে। অথচ তখনও তারা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আল্লাহ বলতো, কিন্তু এগুলো হলো তাদের শরীক, এগুলো শরীক, এরাও কাজ করে আমাদের। এই জন্য ওদেরকে বলা হলো মুশরিক। আর আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা কথা বলে ঘোষণা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি কল্যাণ পাবে। এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ পাকের নবী কোরআনের কথা 1 2 3 4 করে করে বলতে লাগলেন, এক একটা মানুষ নিজেকে এক এক রকম করে শুধরাতে লাগলো, এক এক রকম করে এক একজন শুধরাতে লাগলো। কিরকম শুধরাতে লাগলো? একটা আয়াত নাযিল হলো। অনেক মানুষের আপনাদের জানা আছে যারা যারা আম্মা পারাটাকে অন্তত পড়েন এবং নমাজে ব্যবহার করেন। এখানে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলার এই কথাটাকে রাসূল যখন মুখ দিয়ে বললেন, শুননেওয়ালাকে ঈমানেরাও ছিল, সবাই শুনছিল কথাটা। কি বলা হলো? কিয়ামতের দিন এই নবজাত কন্যাটাকে, শিশুটাকে আল্লাহ তাআলা সামনে খাড়ো করবেন, করার পরে জিজ্ঞেস করে বলবেন, ও মেয়ে বলো তো তোমাকে কে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল? এই মেয়েটি সেদিন আল্লাহ তাআলার সামনে মুখ খুলে দিয়ে বলবে, পরওয়ারদিগার, আমাকে আমার পিতা, আমার জন্মদাতা আমাকে হত্যা করেছিল, কেন যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তখন তুমি কি হবে? তুমি মার্ডার কেসের আসামি হবে। মার্ডার কেসের আসামির কিয়ামতের দিন ফয়সালা কি হবে? তো রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কেউ যদি মার্ডার করে দিয়ে কবরে যায়, হাসরের মাঠে যায়, আল্লাহ তাআলা বলছেন মার্ডার কেসের আসামিকে ওয়ানাদি ওয়ানুন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই আরবের মানুষেরা যারা যারা তোমরা নিজের কন্যাকে অবুঝ হয়ে কি করেছো, মাটিতে গেড়ে দিয়েছো, এখনো তোমরা কোরআনের ছায়া তলে আসোনি, এই হালাতে যদি তোমরা মরে যাও, তাহলে তোমরা মার্ডার কেসের আসামি হয়ে ওয়ানাদি ওয়ানুন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কিছু মানুষের মগজের তালা খুলল, এসে তখন রাসূলুল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে বলছে, 5-5টা বেটিকে মার্ডার করেছি, আপনি যে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার কথাকে মেনে নিই, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর মার্ডার কেসের আসামি বানিয়ে রাখবেন? কোরআন কি করছে? এর ভেতরে আলো দিচ্ছে। রাসূলুল্লাহ তাকে পড়ে শোনাচ্ছেন, ভিতরে আলো ঢুকছে। এবার রাসূলুল্লাহকে তখন বলছেন, আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা দয়ার দিন এবং এমন একটা রহমতের দিন, এর আগে তুমি যতগুলো পাপ করেছো, ঈমান আনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আগের গুনাহগুলোকে সব মুছে দেওয়া হবে, ধুয়ে দেওয়া হবে, তোমাকে ওইগুলো আর ধরাও হবে না। তবে তুমি নিজের যদি তাসাল্লি করতে চাও, তো 5টা বেটিকে মেরেছো, 5টা বেটির নামে 5টা গোলামকে কিনে স্বাধীন করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। একটা সংশোধন হলো। জি, আমি আপনাকে বলছি 13টা মার্ডার কেসের আসামি মুগীরা বিন শুবা ঈমান যেদিন আনছেন তো ভিতরটা কাঁপছে, এতটি লোক মার্ডার করেছি। তো ঈমান কবুল করলেন, তো রাসূল বললেন আগেকার গুনাহ মাফ হয়ে যাবে ইসলাম কবুল করলে। কালকের এই মার্ডারারটা কত কাছের মানুষ হলো, কত নিকটের মানুষ হলো, যে সুলহ হুদাইবিয়ার দিন মুশরিকদের মাঝখানে মুসলমানদের মাঝখানে চুক্তি লেখালেখি হচ্ছিল ফাঁকা মাঠে। তো রাসূলুল্লাহর মাথায় রোদ লাগছে, তো এমনি করে একটা ঢাল আমরা বুঝি না,
কিন্তু এমনি ভাষাগতভাবে বুঝি। ঢাল মানে হলো কি, একটা ডালির মতো জিনিস যুদ্ধের ময়দানে ব্যবহার হয়। তো এই ঢালটাকে, ছাতাটাকে রাসূলুল্লাহর মাথার উপরে নিয়ে খাড়ো হয়ে আছে, আর ওর নিজের মাথাতে রোদ লাগছে। কালকের এই মার্ডার কেসের আসামিটা আজকে কি করছে? রাসূলুল্লাহকে ছায়া করছে। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক এসেছে কথা বলতে নবীজির সাথে। তো এসে একবার করে রাসূলুল্লাহর দাড়িতে এমনি করে হাত বাড়িয়ে দিয়ে দাড়িটিকে এরকম করে হাত টাচ করাচ্ছে, আর করে তখন এমনি করে মুখে চুমু খাচ্ছে। তো মুগীরা বিন শুবা ওর নিজের লম্বা তরবারি দিয়ে ওর গর্দনের এই জায়গাখানে লাগিয়ে দিয়ে বলছে, খবরদার রাসূলুল্লাহর দাড়িতে হাত লাগাবি না, খবরদার রাসূলুল্লাহর মুখে হাত লাগাবি না, না হলে এই তরবারি চলে যাবে। উরওয়া বলছে তখন যে তুমি তোমার হাত দুখানা কি ধুয়েছ? হালকা সালতা সও আতাকা, তুমি তো 3 দিন আগে 13টা মার্ডার কেসের আসামি, তুমি কি তোমার হাত থেকে রক্তকে ধুয়েছ? কেমন কথা! আমি যদি ইমানদার নাও বা হই, তো রহমাতুল্লিল আলামিন নবীর দাড়িতে যদি একটু হাত লাগাই, তো তোমার হাত থেকে তো আমার হাত পাক আছে, আমি তো আমার হাত দিয়ে কাউরি রক্ত ঝরাইনি, কেন তুমি নবীজির হাত দাড়িতে হাত লাগাতে দেবে না? রাসূলুল্লাহ ইশারা করে বলছেন, ঈমান যখন কবুল করে নিয়েছে কোনো বান্দা, তখন আগেকার ইতিহাস তার সামনে দোহরাতে হবে না। আল্লাহ তাআলা তার আগের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এখন নতুন করে যদি কোনো অপরাধ করে, তো তাহলে বলো। এটাও মানুষ সোজা। তো এইভাবে যদি আমি বলি, তো 8টা মানুষের নাম বলতে বলতে তো আমার টাইম শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে কি, এদেরকে আপনি কোরআনের কথা বলে টেনে নিয়ে চলে আসুন ঈমানের ছায়া তলে এবং জান্নাতের বারান্দায় এনে খাড়ো করুন। এইভাবে রাসূলুল্লাহ প্রচার চালাতে লাগলেন। কত দূর হলো? একটা উদাহরণ দেব। আরবের জাহিলিয়াতের যুগে খারাপ সেন্সে কেউ নিবেন না, শুধু চেষ্টা করেন কথাটাকে বুঝার, আর কথা থেকে আগুন বের করবেন না, ভালো মতলবটাকে বের করবেন। জাহেলিয়াতের যুগে কোন মানুষটা মদ খায়নি? কোনটা লোক মদ পান করেনি? শুধু 2টা লোকের নাম পাওয়া যাচ্ছে, একটা আবু বকর সিদ্দিক আর আরেকটা হযরত উসমান। এই 2টো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খায়নি এবং জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি। আরেকটা বলছি, কোন মানুষ জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি? কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে? জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা, এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল। মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা, এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল। একজন নয়, 2জন নয়, 3জন নয়, হাজারে হাজার মানুষ এ কাজ করত। মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে 10খান বাড়ি দূরে যেতে পারত না। কে ধরে নিবে, আবরু লুটে নিবে, বেইজ্জত করে দেবে, বিচার নাই, সালিশ নাই। সে যুগের নিয়ম হলো জোর যার মুলুক তার। মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না। কি রাসূলুল্লাহ তালিম দিলেন কোরআন মাজিদের এই মানুষগুলোকে? যেদিন ইসলামের বয়স 5 বছর হলো, রাসূলুল্লাহ মক্কাতেই আছেন। তিনি বলছেন, বাবা, এই দেশের লোক, তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলবো তোমাদের? জি, আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মাক্কাতা ইলা হাদারামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। এখান থেকে, তার মানে মক্কাতে তওয়াফ করার জন্য ইয়ামান দেশের রাজধানী সানা নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উটে চড়ে রওনা দেবে।
কাবার ঘরের জিয়ারত করার জন্য। আবার এখানে আসতে তাকে টাইম লাগবে 7 দিন। এখানে তওয়াফ করার পর বাড়ি ফিরে যাবে, যেতে টাইম লাগবে তাকে 7 দিন। এই মহিলা একাই বাড়ি থেকে আসবে, আবার একাই বাড়ি ফিরে যাবে। তার সাথে তার ভাই থাকবে না, বাপ থাকবে না, স্বামী থাকবে না। একাই আসবে, একাই ফিরে যাবে। অথচ 14 দিনের সফর, একটা মেয়ে ছেলে একাই আসবে, একাই যাবে, কিন্তু সেখানে কোনো বিপদ নেই, কোনো খাতরা নেই। নিরাপদে আসবে, নিরাপদে চলে যাবে। কোনো একটা আল্লাহর বান্দা তার ইজ্জতকে লুটে নেওয়া দূরের কথা, তার দিকে নজর দিয়ে তাকাবে না। যদি তাকাই তো বাপ যেমন বেটির দিকে তাকাই, যদি তাকাই তো ভাই যেমন নিজের বোনের দিকে তাকাই, ওই রকম করে তাকাবে। লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না। মেয়ে ছেলেটি নিরাপদ আসবে এবং নিরাপদ নিজের শহর চলে যাবে। তাহলে বলো তো আমার সাথীরা, এ দেশটাকে কত শান্তির দেশ বানানো হয়েছে, কিসের দ্বারাই? তো আল্লাহর কিতাবের দ্বারাই। মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে রাজিয়াল্লাহু তাআলা আনহু। মদ বেচতেন। লোক এলো, 1 দিরহাম দিল, কেউ 2.5 কেজি খেজুর দিল, কেউ 1.25 কেজি জৌ দিল, 1 গ্লাস দিয়ে দিল, খেয়ে নিল, চলে গেল। তুলে দিত কে? তো কম বয়সের একটা সাহাবী, তার নাম আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে। মালিক দোকানদার বসে আছেন চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস। হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ পড়ল। রাসূলুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে, টোলাই টোলাই, পাড়াই পাড়াই। যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফয়সালা যদি আসতো তো পঞ্চায়েত থেকে ঢোল দেওয়া হতো। ঢোল শোনা লোক এই জামানাতে এখনো বেঁচে আছে, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বুঝে না। আগেকার দিনে ঢোল দেওয়া হতো, এখন ঢোল দেওয়া হয় না। রাসূলুল্লাহ এলান করাতেন। যেখানে তালহার বাড়ি, ওই সামনের রোডে একটা লোক জোরে এলান করে দিল, আইয়ুহান নাস কদ হুররিমাতিল খামরু। যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ, খেয়াল করো, আজকেই বেলা 10টার সময় চিরজনমের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে, আর মদ সেবন করিও না। চিরদিনের মতো হারাম। আনাস বাইরে গলিতে এসেছিল, আওয়াজটা শুনল, সাথে সাথে দৌড়ে গেল ভিতরে। মালিককে ডেকে বলছে, মালিক, ব্যাপার খারাপ। কি হয়েছে? এক্ষুনি রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি মুনাদি করে, সে ব্যক্তি বলে গেল মদ হারাম চিরতরে, মদ খাওয়াও যাবে না, মদের ব্যবসা করাও যাবে না। কি করবেন? 8-9 কলসি এখনো মদ আছে স্টকে জমা, বেচলে 400-500 দিরহাম হবে, 1 কুইন্টাল খেজুর হবে। কি করা যায়? কি হয়েছে? কি করবেন? এখন যদি এমনি এমনি করে গাল চুলকাই হযরতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল, তো এর পরে আর দোকান লাগাবো না, এটি বেশি নি, এটি বিক্রি হয়ে যাক। কিন্তু তিনি বলছেন, আনাস, এখানে এত বড় ইট নিয়ে এসো বাহির থেকে, পাথর আনো। পাথরটাকে নিয়ে এলো। আনাসকে বলছে, প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও, কলসির তলাটাকে ছেদা করে দাও, সমস্ত মাল মেটেরিয়ালসগুলো জমিনে পড়ে যাবে। কলসিকে ভেঙে দাও, চেয়ারকে উল্টিয়ে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও। সন্ধ্যাবেলায় কোনো মানুষ আসবে না, সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো,
কোরআন যখন ডাকলো এটা হারাম, তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো, জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল। এক এক করে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল। দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো, কত কামিয়াব। তো কামিয়াব কত হলো, এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন। আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না। কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে, হেফাজত করবেন যদি কথাটা, তো তাহলে আমার দিকে তাকান। এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল, তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে কামিয়াব বানাতে পারল। ওরা কামিয়াব ইনসান। কতটা কামিয়াব এবার ওজন করেন। বিসমিল্লাহ। বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল? কোনো এই মাওলানা তালেবুল ইলম বলিয়েন না, খেটে খাওয়া কোনো দাদা, কোনো ভাই এর আগে কোনো জালসাতে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল বদর যুদ্ধের দিন? কেউ কেউ বলে দেন। 313। কে বলছে তো ডরেছে। ভুল হলে 1 নেকি আর ঠিক হলে 2 নেকি। কতটি লোক ছিল? 313টা লোক ছিল। 1000 জন লোকের মোকাবেলা আল্লাহ কামিয়াব করেছিলেন। এদের তকদিরটা কত চমকিল রাসূলুল্লাহ এবার বলছেন, শুনেন। এই মালু, আল্লাহ তাআলা বলছেন, এই মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। মাইকমান জি, ও মাইকমান, তোমার মাইক কিন্তু খুব চেঁচাইছে ভাই, মধুর আওয়াজ হচ্ছে না, খালি চেঁচাইছে। একটু আওয়াজটা তুই কমিয়ে দে ভাই, আমি বেশি আওয়াজ নিব না। রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? 313 জন লোককে বলছেন। খেয়াল করেন ইজ্জত কতটা বাড়লো এদের। ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। ও 313 জন সাহাবী, তোমাদের মনে যা লাগে তাই আমল করো, তোমাদের মনে যেটা লাগে সেটাই করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তোমাদের কোনো গুনাহ খাতা লেখা হবে না। ওরে সুবহানাল্লাহ, কত বড় ডিগ্রি গো। যা মন লাগে করো, যা ইচ্ছা যাকে করো। কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা পেয়ে গেছো। অতএব তোমরা 313 জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে, মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। 313 জন লোক পার, এরা সব জান্নাতি। আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে, তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন, তো তারপর দিন থেকে যদি ওরা কহে, যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর, তোদেরকে মাফ করে দিয়েছি, চল না। হ্যাঁ, আমরা যদি 313টা লোক মদ খাই তো আল্লাহ তো কিছু বলবে না। আমরা যদি ব্যভিচার করি তো আল্লাহ তো কিছু বলবে না। এর মানে এটা নয়, এদের ঈমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না, অন্যায়ের কাজে যাবে না। তারপরে যা করছে এইগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ওকে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। ওর নামে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যাও তোমরা সব জান্নাতি। কত বড় কপাল জি। খেয়াল করেন কথার দিকে। মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল, এমন একটা ঘটনা। একদম শর্টে বলছি আপনাকে, যুদ্ধ হবে। একজন সাহাবী, তার নাম হাতিব ইবনে আবি বালতা, ও তখন দেখলে যুদ্ধ তো হবে, তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে। এবার ও দেখলো
যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশরিক আছে, এরা তো পয়মাল হয়ে যাবে, এরা তো বেইজ্জত হয়ে যাবে, এরা তো লাঞ্ছিত হবে। তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি, একখানা ছোট্ট করে চিঠি লিখলেন, এই নিজের রিশতেদারগুলোকে ইনফরমেশন করবেন বলে, অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে। কার হাতে দিলেন? একটা ৭৭ বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল, ওকে দিয়ে দিলেন। আর দিয়ে বললে যে খালা চিঠিখানি ফেলিও না, যে আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও। খালা করলো কি, এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত। কি করলো, চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল, দিয়ে বলল যে আর চিঠি পড়ে, এই নিয়ে আমি চললাম। চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে। চলে যাচ্ছে, রাসূলুল্লাহকে খবর হয়ে গেল, মদিনার খবর লিক হয়ে গেল। একজন লোক চিঠি লিখে দিয়েছে, চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন, ঘোড়াকে দৌড়ে যাও। একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে, জায়গাটার নাম হলো রওজায়ে খাখ। ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে, তার কাছে চিঠি আছে, চিঠিটাকে নিয়ে চলে এসো, চিঠি যেন মক্কাতে যেতে না পারে। হযরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন, মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়ো হলেন, যে বলছে, ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। যে কি বলো তোমরা, কিসের চিঠি, কেমন চিঠি, কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হযরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা, সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য, তিনি জীবনে বলেছেন, আজও বলেছেন। এবং রওজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে, বলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি। রাসূলুল্লাহ সত্যবাদী। ২ নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে, তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে, দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব, দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে, কেন যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেন না। দেখলে ব্যাপার খারাপ। যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে? ঠেলাই পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল। মদিনে ফিরে এলেন হযরতে আলী চিঠি নিয়ে, নিচে নাম লেখা আছে, চিঠিটা কে লিখেছে? হাতিব ইবনে আবি বালতা, বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবী। মদিনার মসজিদ ভর্তি লোক, তার ভেতরে চিঠি চলে এলো। যখন রাসূলুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বালতার, হযরত উমর খাড়ো হয়ে গেলেন আর দেওয়ার পরে তরবারি এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন, দানি আজরিব অনকাহু। রাসূলুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না, এই মুনাফিকের মাথাকে কেটে দেব, মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে, এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাসূলুল্লাহ তখন বলছেন, উমার বসে যাও, উমার বসে যাও। কেন বসে যাও? তখনই রাসূলুল্লাহ বলছেন, 7 আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন, কাদ গাফারাতু লাকুম, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে, ইমালু মা শিতুম, তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি 313 জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন, তো আমি কে, তুমি কে? হাতিব ইবনে আবি বালতাকে তরবারি দিয়ে মারবে। আমার মারার অধিকার নাই, তোমার মারার অধিকার নাই। যা ভুল করেছে ভুল করেছে, আল্লাহ আগেই মাফ করে দিয়েছেন। কোনো শাস্তি হয়নি, কোনো শাস্তি হয়নি। তাহলে ইমানি জিন্দেগিতে এসে
এই 13 জন লোক এই 313 জন লোকের কপাল খুলল কি এরা সব জান্নাতি। তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা। আর একটা বলি, 1400 জন লোক এসেছিল মক্কাতে তওয়াফ করার জন্য, মুশরিকরা ঢুকতে দেয়নি। তো সেই দিন হযরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। যখন বিকাল হয়ে গেল তখন কথা রটে গেল। কি কথা রটে গেল? যে হযরত উসমানকে মুশরিকরা মার্ডার করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ করলেন কি, একটা বাবরের গাছের তলায় খাড়ো হলেন, আর হওয়ার পরে নিজের 2খানা হাতকে প্রথমে বাড়ালেন, বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ওরে আমার 1400 জন সাথীরা, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো, যতক্ষণ পর্যন্ত আমরা এই মুশরিকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না। বয়াত করো। পড়তে লাগলো হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, চলে যাই আবার আসে, চলে যাই হাতের উপরে হাত, হাতের উপরে হাত, আবার চলে যাই। 8 জন 10 জন লোক আসে, বয়াত করে নেই চলে যায়, বয়াত করে নেই চলে যায়। কতজন লোক? 1400 জন লোক। এরা তো রাসূলুল্লাহর ইমানদার সাথী। রাসূলুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযিনা বায়াউ তাহতা শাজারাতে قد غفر الله لهم وفي رواية قد نجى الله من عذاب النار। 1400 জন সাথী সাহাবী আমার বাবুরের গাছের তলায়, যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবটি সাথীকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এদেরকে জাহান্নামের আগুন ছুঁয়ে দেখতে পারবে না। কপাল খুলল। ছিল কি, হলো কি? কার দ্বারাই? কোরআনের দ্বারাই। এদের জন্য রাসূল দুআও করলেন। তারপরে এবার শুনেন আপনার কথা। আপনার কথা বলছি এবার। আপনার মানে কি? যাদবপুরের লোকের কথা এবার বলছি। সেটা কি? খেয়াল করুন কথার দিকে। এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রাসূলুল্লাহর কথাকে মেনে, রাসূলুল্লাহর কথাকে শুনে। তখন রাসূলুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি। এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি। রাসূলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন, কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন। আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবীদেরকে শুনিয়ে বলছেন, কি বলছেন? ওদের তো রাইতো ইখওয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন আসদিকাই, আমার মনটা চাইছে, আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই, যেন আমি আমার দোস্তগুলোকে, আমার হাবিবগুলোকে দেখতে পাই। আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে। সাহাবীরা চট করে বলছেন, আওয়াল্লাসনা আসদিকাওকা, আল্লাহ রাসূল আমরা কি আপনার বন্ধু নই? আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি? তখন রাসূলুল্লাহ বলছেন, আনতুম আসদিকাই আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও। তো বন্ধু কারা? কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন? কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে? ওরা কারা? ভাই কাদের বলছেন, বন্ধু কাদেরকে বলছেন, একটু আমাদেরকে জানান, আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো, এগুলো আপনার ভাই হলো। রাসূল তখন বলছেন, কি কথা? ওই লোকগুলো হলো আমার ভাই, যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি, হাউজে কৌসারের দিন দেখতে পাবো। আর যেই লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি, দেখবে কবে? তো হাউজে কৌসারের দিন পানি পান করার কালে দেখতে পাবে। তো যারা আমাকে না দেখে
যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওই লোকগুলো হলো আমার ভাই। ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে। এবার কথা বলেন, কথা বলেন, আপনারা কি আল্লাহ রসুল দেখেছেন কি না? আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন? না। উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি। তো রসুল কি বলছেন? ওইগুলোই আমার বন্ধু, যারা আমাকে দেখেনি আর আমি ওদেরকে দেখিনি, অথচ ওরা আমার আদর্শকে, আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে। আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে, আমার কথাগুলোকে তারা অমান্য করেনি। সেই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করছে। আপনি বলেন এইবার, প্রত্যেকটা লোককে বলছি, যাদবপুরের লোক, মনে মনে সাহস করো। কি সাহস করো? বল করো মনে মনে। কি বল করো? ধরেলেন অঙ্কের ভাষায় রসুল্লাহ মসজিদে এসছেন, আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন। তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে, তা আপনি তো একটা বন্ধু, রসুল্লাহর সাথে দেখা করে এসেন, যান। আপনি যখন দেখা করতে যাবেন, তো আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু? আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন? আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারবো। তো হ্যাঁ পারবো যদি বলি, তাহলে পারে এবার আপনাকে বলবো, যদি রসুলুল্লাহ এ কথাটা জিজ্ঞেস করে দেন, বিয়ে করেছ? করেছে আল্লাহ রসুল। কত টাকা নিয়েছিল শ্বশুরের কাছে? দরাদরি করে ৮০,০০০ দিয়েছিল। আচ্ছা আপনি বলেন, কথা বলেন না আপনারা, মজলিস খালি কেন করতে লাগলেন? কটা বাজছে রাত? ১২টা বাজেনি, তার আগে কেন ১২টা বাজছে আপনাদের? কথা বলেন। রসুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি? কেউ বলবেন না। একটা কানা কড়ি দেননি, কানা কড়ি দেননি। বিয়ের ৮ দিন পরে যখন হযরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন, বাড়ি নিয়ে যাব, সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাবো, রসুলুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটির মোহর দাও। তখন হযরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর? আমার তো টাকা নেই, আমার তো পয়সা নেই, আমি তো আপনার নিয়ে খাই দাই, আপনি আমার খরচ বহন করে আসছেন, আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো? রসুলুল্লাহ সহিহ হাদিস বলছি, বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জিরা, যাকে বাংলাতে বলে বর্ম, ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে। ওটার নাম হলো হোতাইনি বর্ম। এটাকে বিক্রি করতে গেলে বাজারে ৬ দিরহাম দাম লাগবে। সোনার নাই, চাঁদির টাকাতে, ৬টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই এইটা জিরাটা। আনো ওইটা। হযরত আলী বাড়ি গেলেন, ২.৫-৩ কেজি ওজন হবে। মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে, হাতে করে নিয়ে এসে রসুলুল্লাহর হাতে তুলে দিলেন। রসুলুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতেমাকে দিয়ে বলছেন, বেটি আক্ষেপ করিস না মা, খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি। আর কেমন নেক ছেলে? এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানীগুণী। এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। থাক, তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামাইয়ের সাথে চলে যাও জামাইয়ের বাড়ি। মোহরটা দিল, দিয়ে রসুলুল্লাহর বেটিকে নিয়ে বাড়ি গেল। টাকা নাই, পয়সা নাই, লেন নাই, দেন নাই, কিছু নেই। আর বিয়ের দিন কে কে ছিল? তো রসুলুল্লাহ নিজে বলছেন ডাকো আমার শ্বশুর আবু বকরকে, ডাকো আমার শ্বশুর হযরতে উমরকে, আর ডাকো আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে, আর ডাকো আমার গোলামকে। ৪-৫টা লোক মসজিদে নববীতে বসে, একটা বেটির বাপ নবীজি আর একটা বিয়ে করবে জামাইবাবু হযরতে আলী, আর বাইরের লোক কয়টা? তো বাইরের লোক 4টা। বিয়ে পড়িয়ে দিলেন রসুলুল্লাহ।
আপনার যদি খবর নিতে যাই রসুল, যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিলে ডেকোরেশন করে, কত টাকা দিয়েছিলে বাবা? 5,000 টাকা। বহুর মোহর কত দিয়েছ? 50 নগদ দিয়েছি, এখনো বাকি আছে। কতদিন হলো বিয়ে হওয়া? বলছে এখন 7 বছর হলো। তো 7 বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি? এখনো বাকি পড়ে আছে। সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো কত বাকি, কতদিন থই। 6 মাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার কলেজাতে হাল চালাবে দোকানদার। আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ? তোমাকে হায়া শরম নেই? যদি রাসূলুল্লাহ প্রশ্ন করে দেয়, আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে। আমি বন্ধু নই, নাম কেটে যাবে দাদা, বাড়ি যাদবপুর। তো কতটি লোক চেহারাতে দাড়ি রাখেননি, মনে মনে বলছেন দাড়ি রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয়। আপনার সামনে যদি রাসূলুল্লাহ এখানে আসেন, ধরে নেন কথার কথা, আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম, দেখা করতে এসেছি, রাসূলুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুন্নাতটা কোথায় রেখে এসেছো। যেমনি সুন্নাতের কথা তুলবেন, সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন, আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না। ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল, আর দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন 313 জন লোক তোমরা জান্নাতি, এখানে 1400 জন লোক তোমরা জান্নাতি। অন্য হাদিসে নবীজি বলছেন যত আমার সাথী সাহাবী আছে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষায়, আর আপনি তাদের আল্লাহ পাকের নবীর কথাকে এখন পর্যন্ত মানতে পারেননি, এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি। আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন, তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি, আমিও তাদের মতো জান্নাত পাবো? পেরেছেন? যদি বলে হ্যাঁ পেরেছি, তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের 10টা ছেলে দেন সকালবেলায়, আমি বিকোর থেকে আসব, এসে স্ট্যান্ডে দেখা করব, 10টা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো এবং মিঠা পাতার পান দেব 10 টাকা করে এক একটা পানের দাম। ওই 10টা ছেলে পাবে, যেই 10টা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মাওলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরঙ্গা খাই না, আমি শেখর খাই না, আমি 3000 খাই না, আমি গুটকা খাই না, আমি এগুলোতে মুখ লাগাই না। আপনি দিতে পারবেন 10টা ছেলে? যদি আপনার গ্রামের শতকরা 90টা ছেলে কি হয় তিরঙ্গা খোর হয়, তো তাহলে রাসূলুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে, তুই বন্ধু হইতে এসেছিস, কপালে জুতা মেরে দেবে না? কি হাদিস শুনালাম সকালবেলায়, আপনিও বলবেন এই ভেজালা মৌলবীটাকে আনিস কেন তোরা, যেগুলো আংটি লাগা কথা বলে। আংটি লাগা কথা নয়, আপনার ইমানের পোস্টমর্টম হচ্ছে। কেন? এখানে তো হাফেজে কোরআন আছেন, উনাদের দিকে দেখুন তো মাথা হিলছে কি হিলে না। রাসূলুল্লাহ যেমন আপনার উপরে দয়াশীল, দয়াবান, আপনার উপরে আর আমার উপরে দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো? নিজের মা রাগের সময় ছেলেকে ফাটান করে মেরে দেয় এক চড়, আর ছেলে যখন ডুকেরে ডুকেরে কাঁদে, আর কাঁদতে কাঁদতে শেষের বেলা মাই বলে মা মা মা, যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায়, আমার ছেলেকে মান্নুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লিয়া চোখ দুটাকে এমনি করে করে মুছে দেয়, চুপ 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 চুপ, খিদি বিদি করছিলি তাহলে মেরেছি, চুপ করে হাত ধন, চুপে যাও। যে মায়ের দিল একবার মা, আর সেই মাই ফের আর একবার চুপে যা আমার ধন, আমার কলেজার টুকরা বলে আদর করছে। রাসূলুল্লাহ আপনাকে আদর করেছেন, বড্ড বড্ড আদর করেছেন, দাম দিতে পারবেন না এই সমস্ত কথার। যাদবপুরের লোক শুধু হেফাজত করুন, আল্লাহ আপনাকে বদলা দিবে। আর আমি তো মরার বয়সে 65 বছরে পা দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস। কি বলছি আপনাকে, আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত জানতে পারলেন, যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর ওই আয়াতটাকে আল্লাহ তাআলা কোরআনেও দিয়ে দিলেন। কি আয়াত? রাসূলুল্লাহ আজকে জেনে নিলেন কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী দোয়া করেছিলেন, কি বলেছিলেন? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতিরা একটা ভুল করেছে,
কি ভুল করেছে? ওরা ওরা কি করেছে? আমাকে, ঈসা নবী বলছেন, ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মারিয়াম আমার মা, সেটা নাকি তোমার বাড়িওয়ালি, আর আমি ঈসা তোমার নবী, অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা। এই যে পাপ করেছে আমার উম্মতিরা, তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আল্লাহ এদেরকে যদি তুমি আযাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা, আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরিকগুলোকে কেন মাফ করে দিলে। তোমারই বান্দা, যদি আযাব দাও তোমারই বান্দা, আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান, তুমি তো মেহেরবান, তুমি তো গাফুরুর রহিম, কেউ বলবে না তোমাকে যে মাফ কেন করলা। কথা বুঝতে পারছেন? কত মিষ্টি দোয়া করেছিলেন হযরত ঈসা। कर करम अपना, कर करम अपना, न आईने करम तू भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। যা কিছু করি না আল্লাহ, আমরা তোমার মাহবুব নবীর উম্মত হলাম, আমাদের উপরে দয়া করো। কার মারফতে? তা আমাদের নবীর উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ। যাক, এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈসা নবী এরকম কথা বলে দোয়া করেছেন, যেমনি নাজেল হলো রাতের বেলায়, সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশার নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল, তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে। মা ঈশা বলছেন, ও কানা ইউরাদ্দিদু হাযিহিল আয়াতা তুলাল লাইলে, এই আয়াতটাকে নবীজি সারা সারা রাত পড়তে লাগলেন, সারা সারা রাত পড়তে লাগলেন। একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই, একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, একবার ভিতরের দিকে যাই, একবার বাহির বারান্দার দিকে যাই, আর বেচैन হয়ে পেরেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বারে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে যদি আযাব দাও এগুলো তোমারই বান্দা, আর মাফ যদি করে দাও তাহলে তুমি গাফুরুর রহিম। দোয়া যখন চলতে লাগলো লম্বা সময় ধরে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে বলছেন, জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন, জলদি করে খবর নাও কি হয়েছে আমার নবীর। আল্লাহ তাআলা সব জানেন। তারপরে পাঠালেন কাকে? তো জিবরিলকে। জিবরিল আমিন আসলেন, আসার পরে রাসূলুল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলতে গিয়ে আল্লাহ পাকের রাসূল কি কথা বললেন? একটাই ঘুরে ফিরে কথা, আমি যেদিন মরে যাব সেদিন আমার উম্মতিরা লাওয়ারেস হয়ে যাবে। আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উম্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে, গুমরা হয়ে যাবে। আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরের ছাতাটা হারিয়ে যাবে, সেদিন আমার উম্মতিরা হয়তো এদিক ওদিক হয়ে যাবে নাকি। আর এদের যদি এদিক ওদিক হয়ে যায় আল্লাহ, তো আমার উম্মতিরা ছারখার হয়ে যাবে। এটা আমি সইতে পারবো না, মানতে পারবো না। তার জন্য বেচैन হয়ে এই দোয়াটা আমি করছিলাম। জিবরিল আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিবের পেরেশানি এই কারণে। কার জন্য বললাম? নিজের বেটি, ভাতিজি, জামাই এদের জন্য না, উম্মতিদের জন্য রাসূলুল্লাহর পেরেশানি এত। এইবার জিবরিল আসমানে গেলেন। আল্লাহ তাআলা একটা 1.5 লাইন কথা, এই আঙুলে যদি লিখি তো 1.5 আঙুল হবে, এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে জানিয়ে দাও। সাথে সাথে জিবরিল এলেন, আর আসার পরে রাসূলুল্লাহ মসজিদে ওই বেচैन অস্থির অবস্থাতে আছেন। আসার পরে তখন বলছেন, আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন, নবীজি কান খুলে শুনুন, আপনার ব্যাপারে সান্ত্বনার বাণী আছে। কি? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আমি আল্লাহ
আপনাকে আপনার উম্মতির ব্যাপারে খুশি করে দেব, আপনাকে আপনার উম্মতিদের ব্যাপারে বেজার করে রাখবো না, আপনাকে আপনার উম্মতিদের ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয়। আমি আল্লাহ কথা দিলাম, আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উম্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহর প্রাণ জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতিদের সম্বন্ধে বাজে ফয়সালা করবে না, ঠিক তো? তাহলে খুশি হওয়ার কথা। এবার আপনাকে বলছি, যে রাসূল আপনার মুহাব্বতে সারা সারা রাত জাগতে পারেন, সেই রাসূল যদি খেপিয়ে দেন আপনি আমার নবীকে, আপনার নবীকে, তাহলে মা যেমন কলেজার টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে দেয়, দিয়ে রাগ তুলে নেয়, তেমনি রাসূলুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জ্বলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি উত্তর দিনাজপুরে যাদবপুর গ্রাম। তোমরা শুনে নাও কথাটা। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব, তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে। কি বলে অভিযোগ করব? ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার মালিক আল্লাহ, আমি যখন মরে গেছিলাম, আমার মরে যাওয়ার পরে 1450 বছর পর আমার উম্মতিগুলো কি করেছিল? কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে মানতে রাজি ছিল না, কোরআনকে এরা পাত্তা দেয়নি। কোরআন তাদের বাড়িতে টাকে সাজানো থেকে গেছে, তাদের জুমা মসজিদে ওয়াজ হয়েছে বছরে 52টা, ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি, এরা কোরআনকে ভুলে বসেছে, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের, তুমি তাই সাজা দাও। হলো কত মুহাব্বতের নবী, আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি এবার আমাকে প্রশ্ন করেন, আমরা কি কাজ করল মৌলভী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি? কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি? তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি, কোরআনের মানে হলো এই আল্লাহর শরিয়তকে ছেড়ে দেওয়া। কোরআন ছেড়ে দিয়েছি মানে কি? আল্লাহর শরিয়তকে ছেড়ে দিয়েছি। একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে, সেটা হলো কোরআন, আর একটা হলো নবীজির মুখ দিয়ে পেশ হওয়া, ওটাও হলো শরিয়ত, এটা হলো হাদিস। আপনি ছেড়ে দিয়েছেন, আমি ছেড়ে দিয়েছি, তো তাহলে আল্লাহ তাআলার নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না? আপনি বলছেন কি ছেড়েছি? কোনটা কোরআনের আয়াতকে মানি না? তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি, কোনটা মানেন? আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি। আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না। কি নিয়ম? মরার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে 5টা 7টা 10টা করে লোক এমন পয়দা হয়ে গেছে, মাওলানাদের কাছে ফতোয়া জানছে, বলি সাহেব বেটারাকে জমি জমাগুলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে? তো কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতোয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে, এত জটিল ফতোয়া জিজ্ঞেস করলো আর আমি ফতোয়াটা দিয়ে দিলাম। অথচ এমনই কানা মুরগি, যে কানা মুরগি 1 লাইন আরবি পড়তে পারবে না, আর সেই মানুষটা ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ঝেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে গুমরাহ করছে। আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি দিবেন। এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন? তার উপরে আরেকটা জুলুম, বেটাকে লিখে দিচ্ছেন, বেটিকে লিখে দিচ্ছেন না। তোরা পাবি 4 বিঘা জমি থুয়েছি, ওইখানে তোরা ফেল ভাগযোগ করে নিবি। তো বেটারা তো আগেই পেয়ে গেল 4 বিঘা করে, আর রেখেছেন কয় বিঘা? তো মোট আর 4 বিঘা। তো মরে যাওয়ার পরে
ওই 4 বিঘা জমির 2 বিঘা করে কি 2 বেটিকে ভাইয়েরা দিবে? ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা, তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লিখে দিয়েছে, ওখানে তো তোরাকে দাঁত বসানো চলবে না, এখানে বাপের জমি, এতে সবাই মিলে ফারাইজ কর, ফের তো ভাইয়েরা ভাগ বসাবে। আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে? যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান্নামের লোকড়ি। যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান্নামের কয়লা। এদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না। আপনি বলছেন কখন কোরআনকে মানিনি? জি, কখন কোরআনকে মানিনি? বেটি ছেলের দোষ দিব না, দিব বেটা ছেলের দোষ। এখানে এত ওয়াজ শোনা লোক আপনারা বসে আছেন, আরো অনেক লোক ছিল এখানে, অনেক যুবক ছেলে ছিল, এখনো হয়তো 2-4-10টা আছে যারা বিয়ে করেনি। এই ছেলেগুলো কি মৌলবীদের কথাগুলো তাদের কানে ঢুকে না? তোমাদের কানে কি সিল ঢুকানো আছে না সীসা গলিয়ে ভরে দেওয়া আছে? কি বিয়ে করো? তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না, বেটা ছেলের জন্য অনুমতি নয়, কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে। বাপকে যদি ফাঁকি দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোর্টে বিয়ে করো, আরে কুলাঙ্গার, ওই মেয়েটাকে কি গাল দিতে যাব? আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা। তুমি যে জানো যে বিয়ে হবে না, তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব, কিশনগঞ্জ কোর্টে রেজিস্ট্রি করে নিব, বাড়িওয়ালি হালাল হয়ে যাবে? বাবার জমিদারি আছে, আল্লাহর শরিয়ত, বাবার জমিদারি। হ্যাঁ, আজও মশলা জানছে। বহুত মেয়ে ছেলে পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার, তখন বুঝতে পারিনি, 2টা ছেলের মা হয়ে গেছি, আপনারা ওয়াজ করে কইছেন এ বিয়ে হয়নি, তাহলে এখনো তোমরা জেনা করছি, 2টা বেটা বেটি হয়ে গেছে, তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিকঠাক নয়? কি জবাব দিব আমি? তোমার চেহারা দেখবো, দেখে ফোনে ফোনে বলবো না, যখন হয়েই গেছে তখন ঠিকই করেছো, ছেলেটিও তোমার হালাল। আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর 2টা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড়ো হয়ে থাকো যে ফতোয়াকে ঘুরাবি না কবরে ভরবো, কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো। তোমার 13 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, তো তোমার 13 বছর ধরে ব্যবসা চলছে কিসের? জেনার ব্যবসা চলছে। তুমি তোমার স্বামী বলছো যেটাকে, এটা তোমার স্বামী নয়, আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও। তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি, তোমরা দুজনই ব্যভিচার করছো। আর দুজনের পেট, এই তোমাদের ঔরসে যে বাচ্চা 2টা পয়দা হয়েছে, যারও সন্তান, তুমি ওয়াজ শোনো না? তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে? আরে পাগল লোক, তুই জম লাগা হয়ে লেগে থাক। কি বলে জম লাগা হয়ে? ওর বাড়ির দুয়ারে যা, আর যাওয়ার পরে ওই লোকটাকে বল বাজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো। বলবে মারবো শালার বেটা, শালাকে এক গালে চড় যে পুড়ে যাও এখান থেকে, তোর সাথে বিয়ে দিব না। না বললো তো তখন তুমি রাগ দেখলে, আচ্ছা শালা তোকে দেখাচ্ছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা। তো ওকে দেখে কি করবি? আগুনে ঢুকবি? ফের পায়ে পড়, দেখেন আপনার বেটি রিজিয়া আমাকে খুব পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, আপনার অনুমতি নিয়ে বিয়ে করব। বাবা বাবজি এটা অনুমতিটা দেন। আর একদিন যা, আর একদিন যা, আর একদিন ওই লোকটা নিজের বেটিকে বলবে রিজিয়া তুই বলে কচড়া গোপালপুরের অমুকের বেটাকে বলে তুই বলে বিয়ে করবি। তো বেটি তখন বলবে কি যে কে কইলে তোমাকে? না, যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যে রুলার চালাও, একই বলি বলবে। শুধু লাজে কি করবে? তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে, তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে। এর মানে কি? হ্যাঁ, বাপ তো বুঝে নিবে যে বেটি ভালোবাসে। তো তাহলে ছোড়াটা যে 3 দিন থেকে ঘুরছে, তো তাহলে আর তো রেহাই নাই। আর একদিনের তখন ভেবে চিন্তে বলবে কি করব রে, যখন বেটিরও ইচ্ছে আর তুইও ঘুরছিস রোজ রোজ, তো যা তোর বাপরাকে পাঠাগা, বিয়ে হবে না।
তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে। ঢং করতে শিখো, বেশি ঢং করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যেও না, জাহান্নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না। তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে। এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তাআলা যে নাজাত দিবে, জীবনে নাজাত পাবে না। তুমি কোরআন মানো। রাসূল যে বলছেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। এগুলো বুড়ো আঙুল দেখানো নয়, নেশা মানা। কোরআনে 3 জায়গাতে সে নেশা মানা। আপনি কেন নেশা করছেন বাপজি? আপনি যে একটা নামাজ পড়া মানুষ, আপনার কবরে যাওয়ার টাইম হলো, আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে? আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে, আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে, আর নামাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়ে লুকিয়ে গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন। হায়া শরম লাগে না আপনাদেরকে? কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি। সত্য কথা, আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায়। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর। আবু আইয়ুব আনসারী দোতলা থেকে দুপুর বেলায় বড় একটা প্লেটে করে রাসূলুল্লাহর জন্য খানা এনে দিলেন। রাসূল খাবেন বলে দস্তরখানে বসেছেন, হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন। উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না, আবার থালাতে রেখে দিলেন। দিয়ে বলছেন, আবু আইয়ুব খানাটা বাড়ি নিয়ে চলে যাও, এ খানা আমার খাওয়া চলবে না। আবু আইয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাশে মুখ করে দিয়ে রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, কি আছে আমার খানাতে? আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য, আপনি কেন খাবেন না? খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো? রাসূলুল্লাহ বলছেন, এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে, কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ইন্নি ওনাজি মানলা তোনাজি, আমি এমন ব্যক্তিত্বের সাথে, আমি এমন জাতের সাথে কথা বলি, এমন সত্তার সাথে কথা বলি, আর যার সাথে তুমি কথা বলো না, এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি। এবং আল্লাহর ফেরেশতারা এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের, যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমিন সইতে পারবেন না, আর আমি জিবরিলকে কষ্ট দিব না। তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও, যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই, কাঁচা রসুন দেওয়া নাই, সে খানা আমাকে এনে দাও, সেটাই আমি খাবো। রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, যে জিনিসটাকে আপনি জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন, কাঁচা পেঁয়াজ খাবেন না, কাঁচা রসুন খাবেন না, অথচ আমি তো নবী নই, আমার কাছে তো জিবরিল আসে না, আমার কাছে তো কোনো সমস্যা নাই, তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি, যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুন আমার থালিতে আমি উঠাবো না। আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম। কতটা ভালোবাসা ছিল? আপনার কি ভালোবাসা? এতটুকু ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কওম খৈনি ছাড়তে না পেরে থাকে, তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে, তাহলে কি বারের দিন ছাড়বে তুমি? আল্লাহ হেফাজত করে তোমার। এই কথা আর আমি বলবো না। আমি শুধু একটা কথা বলছি, আপনারা ফের রাগ করিয়েন না কথাটাতে। কথাটা কি বলছি? চরিত্রটা হলো আপনাদের কেমন, তো দুয়ানা মিলে যাচ্ছে আবু লাহাবের চরিত্রের সাথে। কথা বলেন, আবু লাহাব ভালো মানুষ না মন্দ মানুষ? এই লালগার কাপড় মাফলার, কথা বলেন। আবু লাহাব ভালো মানুষ খারাপ মানুষ? আবু লাহাবের নামে তো বদদুয়া দিয়ে কোরআনে সূরা নাযিল হয়েছে। সূরাটা কোনটা? সূরা লাহাব। কি ভালো মানুষ? অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে। কেন মিলবে? আপনি বলবেন কেমন করে মিলল জিমুল সাহেব? তো রাসূলুল্লাহ ওক্কাজের মেলাতে ভিড় লাগতো সেই যুগে। তো প্রথম যখন তিনি নবী হলেন, কোরআন আসতে লাগলো, তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না, তখন মনে ভাবলেন যে ওক্কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে, তো ওইখানে কোনো একটা লোককে যদি মানাতে পারি আমার কথা,
তাই তখন উনি মেলাতে গেলেন। মেলাতে গিয়ে একটা লোককে বলছেন, ভাই বাড়ি কোথায়? বলছেন নাচ দে আমার বাড়ি। কেন এসছেন? খেজুর বেচতে এসছি। ওকে তখন বলছেন, কয়টা মাবুদকে মানো? আমরা তো 10-12টাকে মানি। রসুল বলছেন, এগুলা মাবুদ কাজ করতে পারবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি জান্নাতি হবে, তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব, আখিরাতে কামিয়াব। এমনি করে টেढ़া হয়ে দেখা করছে, এগুলা কথা তো জীবনে কহেনি, কেউ বলেনি। আরেকজন বলছে, কি কইছে রে, কি কইছে রে? তো বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে, আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে। তখন আরেকজনের শুনে টেনে তখন বলছে, তুমি কে? আমি নবী। এগুলাকে ছেড়ে দেবো সব? হ্যাঁ ছেড়ে দিতে হবে। আমার বাপেরা যে পূজা এলে এতদিন ধরে, যে তোমার বাপেরা বুঝেনি, যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছো, ওই কলাটাতে মাছি বসছে, আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদে ভেদে করে দিচ্ছে। তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না, তো তুমি তোমার কি হেফাজত করবে? ও কিছু লোক মাথাটাকে নিচু করে কইছে, কথা কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ, ভিতরখান যখন নরম হচ্ছে তখন আবুল আহাব ওইখানে হাজির, চট করে ওখানে হাজির হয়ে যায়। তখন বলছে, ও ভাই, এই যে তোমরা 10-12 জন লোক কথা শুনলে না এই ছেলেটার? হ্যাঁ শুনলাম তো। সাথে সাথে এখন বলছে, হুয়া মিন আশিরি ওয়া আখরবাই, এই লোকটা হলো আমার বংশের লোক, এই লোকটা আমার কাছের লোক, এই লোকটা আমার আত্মীয়। আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না। আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই, একই পাড়াই, কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না। আমি তার প্রতিবেশী, তোমাদেরকে খবর দিয়ে বলছি, আর কথা শুনিও না, মানিও না। ফাইন্নাহু মাজনুনুন, এ হলো পাগলা। লোকেরা তখন বলে, ওই লেগে এগুলো কথা কইছে, পাগলা না হয় লেগে এগুলো কথা। হ্যাঁ, তো ভালো কাজখানি এগিয়েছিল, খারাপ করে দিল কে? এই আবুল আহাব। এই যে বদ চরিত্রটা, পিছনে লেগে থাকা, আর একটা ভালো কথা বলা, মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা। এখন আপনাকে আমি যতটি কথা বললাম, কথাটি এখানে শুনলেন, আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন, আর বসার পরে তখন বলবে, হারকে মৌলবীটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে। তখন এই মৌলবী সাহেবটা বলছে, আরে না না, কিছু মৌলবী আছে খুব কড়া, এই জন্য এগুলো এত কথা বলছে। খাইনি টাইনিতে এত গুনাহ নাই তো। এগুলো মকরু। মকরু মানে কি? মকরু মানে ঘৃণিত। তো ঘৃণিত জিনিসটাকে একটা মুমিন লোক খাবে কেন? হাজি, একটা মুমিন লোক, জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন? এটা করে আপনার মগজে আসে না? আমি একটা লোককে শামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি, আমার থেকে বড় দাড়ি, আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে, টানছে ছাড়ছে। আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি, যেতে যেতে দেখছি ওরে সিগারেট টানছে। ওর কাছে যেয়ে তখন বললাম, কি গো? ওনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমি বলছি, এখন আপনার সালাম নেওয়া যাবে না, কেন যে আপনার মুখে ময়লা আছে, মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন, সালামটা আমি নিব। হ্যাঁ, কি বলছো মুখে ময়লা আছে মানে? তোমার হাতে এটা কি? এটা সিগারেট। তোমার এইগুলো কি? দাড়ি। দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে আল্লাহ তাআলা আগুনের কোনো খাবার রেখেছেন? কোন মৌলবী বলেছে আগুনের খাবার? জান্নাতে তো খালি ফলমূল হবে, জাহান্নামে কি খাবার হবে? আগুন হবে। তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি, আর তোমার মুখে জাহান্নামের খানা কেন? এমনি এমনি করে টেঁড়া টেঁড়া করে মুখ করে দেখছে আর বলছে, কোন ভেজালা কথা বলছে লোকটা। হ্যাঁ, জান্নাতি লোকের মুখে জাহান্নামের খানা কেন? হে, এগুলো তো গুণ হবে না, এত ওই গুণ হবে না তো তুমি 3 মুঠা করে রোজ খাও, কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে, দাড়ি রাখবে না। জান্নাতি লোকের মুখে হারামি জিনিস যাবে কেন? সোজা বলছি, কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মৌলবীটার, হাল চালিয়ে দাও। কিন্তু আমি সব বাংলাতে বলছি, চেহারাতে দাঁড়িয়ে রেখেছে, এটা হলো নবীজির সুন্নাত। সুন্নাতকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে। আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার, তো আগুন তোমাকে জাহান্নামে যেই খেতে হবে, জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না। মানো নাহি না মানো, কিচ্ছু করার নাই। আরো বলছি কথাটা শোনো, আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়া না, ইবলিশ শয়তানের ইমানের সাথে মিলছে।
থামবে নাহি না থামবে, আগামী বছর ডাকবা নাহি না ডাকবা, ওগুলো আমি পারোয়া করি না। যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব। ইবলিস শয়তানের ইমানের সাথে দু আনা আমাদের ইমান মিলে যাচ্ছে। কেন যাবে? সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে। আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিস শয়তানের ইমানটা কত ছিল। কত ছিল? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হলো কি আয়াতুল কুরসি। আবু হুরায়রা শিখেছিল কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তাহলে শয়তানের বিদ্যা নেই? জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি সব আছে এই শয়তানের ভিতরে, কিন্তু মানে না। তারপরে কি বলছি আমি? এই ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল কি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। এই ছোড়াকে একটা চড় মারো তো ভাই, একটা মার দেন, একটা চড় মার দেন না, দেন একটা চড় দেন। এই চাংড়াটা একটা যদি কড়া কথা কহি তো সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে, ওইটা কি ভাইরাল করে দেবে। আরে পুজ খেয়ে খেয়ে আগে পেটে এমন চর্বি ধরেছে যে মূলবিদদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে। ভয়ে কোনো কথা এই নেটের কারণে বলতে পারছি না। এগুলো হলো হারামখোর, ওরা পুজ খায়। মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে, আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে। আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি, এটা হলো তোর পুজ খাওয়া। তো কিছু পুজখোর আছে, আল্লাহ হেদায়েত দেয়। আজকে যেটি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে, বিহারের চ্যানেলওয়ালাকে দেখে 3 বার আউযুবিল্লাহ পড়তে হচ্ছে। আল্লাহ শয়তান থেকে যেমন পানা চাহি মালিক, তেমনি চ্যানেলওয়ালার হাত থেকে পানা চাহাছি মালিক। আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করিও। এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে। তো যাক, তো কথা বলছিলাম কি, ইবলিস শয়তান আল্লাহকে বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। কথাটা হক না? না হক? হক কথা। তাহলে আল্লাহকে কি বলছে? খালেক। ইমান আছে? ইমান আছে। এর থেকে জোরাল ইমান দেখেন কার? তো ইবলিস শয়তানের। বদরের যুদ্ধের দিন 313টা লোক আছে মুসলমানদের, আর কাফেরদের আছে 1000টা। এবার কাফেরেরা হড় 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 করে ময়দানে নামছে, আর এক কোণাতে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করেছে। মক্কার একটা লোক সুরাকা বিন মালিক, ওর চেহারা ধারণ করে নিয়ে কোণাতে দাঁড়িয়ে আছে, আর খালি গরম করে ডায়লগ মারছে, মক্কার লোকেরা আজ চিন্তা করতে হবে না, গুড়িয়ে দিতে হবে এদেরকে। যা সংখ্যা আমাদের দেখছি আজকে, এরা পাত্তা পাবে না। এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে, নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। বুকে বল করো, সাহস করো, বুদ্ধিমত্তার সাথে লড়ো, বাহাদুরির সাথে লড়ো, আমরা আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করতে হবে না। এমন করে উৎসাহ দিচ্ছে, লোকেরা বল পাচ্ছে। তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই, গান শোনাতে গেলে ওর ভিতর খালি কूदবে, আপনি कूदবে, আর ওর সাথে সাথে খালি পা উঠবে। खुदा तुम्हारे साथ है, खुद ही तुम्हारे पाँव में, बढ़ता चल खुदा तुम्हारे साथ है, खुदा तुम्हारे पाँव में। এই যে ঝোঁকে 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 কহবে, তো তাতে হবেটা কি? পাগুলো ওর খালি কूदবে গরমের জ্বালাই। ইবলিস সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশরিকদেরকে। এমন সময়তে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নবী বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলাকে। দোয়াটা কি করেছেন তরজমার দিকে দেখবেন, কিন্তু ভালো করে বলছি, যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবো না আপনারাকে। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। হে পরওয়ারদিগার, আজকে যে 313টা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, সারাটা মদিনা কুড়িয়ে 313টা লোক আমার, আর আমার পুঁজি নাই। এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে গুঁড়া করবে মুশরিকেরা। আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে, মদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে, বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে। তার চাইতে বড় কথা, মদিনার মসজিদে আজান পড়বে না, তোমার কোরআনে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কি করবে? যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও, আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও। আল্লাহ মেরে ফেলে দিবেন 313টা লোককে। আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো,
তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন? ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো? আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মিলিটারি পাঠালেন 1000টা ফেরেশতা, সাদা সাদা পাগড়ি, সাদা সাদা পোশাক, আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে। ইবলিস তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরেশতাদের সাথে উঠা বসা করা এই শয়তান, ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে। তখন ওইখান থেকে রাস্তা লিয়েছে সুট 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 করে বাহির দিকে। লোকেরা বলছে, এই আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোনঠে? আর তুমি যাচ্ছ কেন গো? তোমার সাহস তো আমাদের সাহস, তো পালিয়ে যাচ্ছ কেন? ইবলিস তখন বলছে, ইন্নী আরা মালা তারাউনা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না। আমি রূপ ধারণ করে আছি সোরাকা বিন মালিকের, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নই। আমি হলাম ইবলিস শয়তান, আমি হলাম জিনের জাত। আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফেরেশতা নাযিল হলো, আর ফেরেশতারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে, আর তোমরা আছো 1000 জন, তোমাদেরকে গুঁড়া করে দেবে, তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে, তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে, তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা। এই জন্য এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার কালে ইবলিস শয়তান কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কি তরজমা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন আযাব দানকারী আল্লাহ, তিনি কঠিন আযাব দিতে পারবেন। এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা, আমি আল্লাহকে বলে ভয় করি। কথাটা বলে দিল, দেওয়ার পরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য আয়াতটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন। আর এমন কথা এই ইবলিস শয়তান কোরআনে 2 বার বলেছে, সেটা আল্লাহ তাআলা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায়। ইবলিস নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি। আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম ছুচুন্দরি কেন করে বেড়াস? তো ইবলিস জবাব দিয়ে বলে কি, আমার নসিবে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে, আমি আল্লাহকে বলে ভয় করি, কিন্তু আমি ডিউটি ছাড়ি না। কেন ডিউটি ছাড়ি না? আমি একাই জাহান্নামে যাব না, আমি আমার উম্মতি বাড়াবার জন্য বানি আদমকে গুমরাহ করে বেড়াবো। আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছি, তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। পাপ সবই করবে, কিন্তু মুখে কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। এবার এই দেশের একটা মানুষকে যদি বলি, ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই? তুমি বাকরামি করে কেন বেড়েছ? আল্লাহকে বলে কে ভয় করে না? আল্লাহকে বলে তো ভয় করি। যদি আমি ওই লোকটাকে খালি বলি, ভাই তোমাকে কবরের আযাবকে বলে কি ভয় নাই? তুমি নামাজ কেন পড়ো না? তো কিছু লোকের কথা হলো, ভয় তো করছি যে মুলি সাহেব, কিন্তু আলসিতে পারি না। মানে ভয় ঠিক আছে, কাজের বেলা নেই, কাজের বেলা শূন্য। তাহলে এই ব্যবহারটা কার? ইবলিস শয়তানের। আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ নেই। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। ভাইরা, আপনারা এখন যেটি লোক রুকে গেছেন, আপনাকে মতি গতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি। তো কতক্ষণ আমাকে চালাইতে হবে? আমি তো বুড়া মানুষ, আর এই জুয়ানটা আগের টাইম নিয়ে নিলে পালিয়ে গেল, আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে। তো আমি শেষের বেলাতে একটা কথা আর বলে দিচ্ছি, আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না, আপনারাও বাড়ি যাবেন। তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলে চলি। তা হলো এই, রাসূলুল্লাহর যুগে মানুষকে মেরে, মানুষকে আযাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। আর আজকালকার জমানাতে মানুষকে মেরে, মানুষকে শাস্তি দিয়েও
ধর্ম করানো যাচ্ছে না। উল্টা হলো না কথাটা, এবারে উল্টা। আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল? শাস্তি দিয়েও ধর্ম করা গেল না। বাপ মারা গেছে, জানাজাতে 1-1.5 লোক, মৌলানা সাহেব ইমামতি করতেছেন, নামাজ পড়াতে যাবেন, এমন সময়তে সর্দার কইছে ওর 3টা বেটা আছে, ওরাকে ডাকেন। কেন জি? বলছে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না, আর বাপ মরেছে তো জানাজাতে এসছে, কেন জানাজা পড়বে? হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 ঠিকই, ডাকা হলো। আব্দুল জব্বার কোনা থেকে চুন হাগা মুরগির মতন জি কেনামুল আছে? হ্যাঁ আছি এখানে। তো তোর ছেলে হওয়া দরদ উঠে আছে নাকি? অমন কেন কোঁকাছিস কেন? জোর করে বল আছি। ছোটটাকে ডাকছে, মুজিবুর আছো? এদিকে আছি আমি। সামনে এসো, নমাজ পড়ো তোমরা? বলছে না নমাজ পড়ি না, নমাজ পড়ি জুমার দিন পড়ি, জুমার দিন পড়ো। এখন ফাইসালা হয়ে গেল, তোমরা 3 জন লাইন থেকে বেরিয়ে যাও, তোমাদের বাপের জানাজা আমরা পড়ব, তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরীক হতে দেওয়া যাবে না। 3 জন এমনি করে মাথা নত করে খাড়িয়ে আছে। গতকালকার আসামি আর একটা দালাল কয়েছে, আরে শালারা তোরা তো হুঁশ নেই নাকি যে করতে পারিস না? ভুল হয়ে গেছে মৌলানা সাহেব, সর্দারকে কহ যে সর্দার আমরা অর্ডার করছি, আমরা নামাজ পড়বো। দেখো আগুলা বুদ্ধি যখন দিল তখন খাড়িয়া কয়েছে আমরা আজ থেকে নামাজ পড়বো, আমরা নামাজ ছাড়বো না, আপনি আমাকে মাফ করে দেন আর আমার বাপের জানাজা তো থাকতে দেন। তোরা সব শুনলা যে? হ্যাঁ শূন্য। 3 বেটা আজ থেকে কি হবে? নামাজি হয়ে যাবে। এবার আসরের টাইমে কি করবে? টাটকা হয়ে আছে ঘা, নামাজ পড়তে এসছে, কে আগে কে পাছে। মোগরবের টাইমে চলে গেছে গোপালপুর বাজার, কেউ দেখতে পায়নি নামাজ পড়লো কি পড়লো না। এশারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে, ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানে যা হাজির, নামাজ পড়েছে না পড়েনি। ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই। 3 দিন যেমনি হয়ে গেল, আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়েম, আর যেমনি ঢিল পড়ে গেল 3 দিন, ফের কুকুরের লেজ বাঁকা জিলেবি ফের। তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না? যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি, ছাড়লি ধর্ম না গুতান দিনু, গুতিয়ে মেরে ফেলেতে ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়াতে পারা যায়নি। আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন, কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন? হবে না। অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি 22 বছরের, ওর বাপকে মেরেছে, ওর সামনে মেরে 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 ফেলেছে। ওর মার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার শরম গায়ে বল্লম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল। ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে, তার নাম হলো সুমাইয়া। ওর চোখের সামনে মা মরেছে, ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির। আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশরিকরা। যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে, ঘের সালাকে ঘেরে নিল, বলে আয়াজুবিল্লাহ। একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া, কলার ধরে গালে গালে থাপ্পড় মারা, পিঠি পিঠি লাঠি মারা, আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো? তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস, আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস, তাহলে 1 চড়ও খাবি না, তোকে 1 চড়ও মারা হবে না। আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো। মার খেয়ে 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 বেচারির পিণ্ডা কালি হয়ে আছে। মারের ডরে তখন বলছে কি বলতে হবে? হোবল আমাদের খুব ভালো খোদা, বড় খোদা, বিপদে পড়লে হোবলকে ডাকলে হোবল বাঁচিয়ে দেয়। বল। হ্যাঁ বলে দিলাম, হোবল ভালো খোদা, আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয়। নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়,
লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না, ঘরে ঘরে ঝগড়া লাগাতো না। হ্যাঁ, নবী মোহাম্মদের চরিত্র ভালো নয়, নবী মোহাম্মদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে। যখন বলা হয়ে গেল, রাস্তা খালি করে দিল। রাস্তা যখন খালি করে দেওয়া, এই লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। আল্লাহ পাকের রসুল জুয়ান চেহারার সুন্দর মুখখানাকে দেখছে, কেমন মলিন হয়ে আছে। রাসূলুল্লাহ দেখা মাত্রই বলছেন, মা ওয়ারাকা ইয়া আম্মারো, আম্মার তোমার কি ঘটনা ঘটেছে, মুখটা ভারী কেন করে আছো? আম্মার জবাব দিয়ে বলছেন, শাররুন ওয়াকা, আল্লাহ পাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে বাবা? বলছে, নীলতো মিনকা, আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে, এবং ওদের বুতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে। যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না, যদি বুতের প্রশংসা না করি তাহলে মার থামবে না। মারকে সহ্য করতে পারবো না, তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের বুতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি। আমার ঈমান তো শেষ হয়ে গেছে আল্লাহ পাকের রসুল, তার জন্য ঝিম ধরা হয়ে আছি। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন, তোমার বুকের খবর কি বলো তো? তার মানে তোমার মনের খবর কি বলো তো? তুমি যে আমাকে মন্দ বলেছো, তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ? বলছে, লা ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি, আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে। তুমি যে তাদের বুতের প্রশংসা করেছো, তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো, তোমার অন্তর কি বলছে যে হ্যাঁ তাদের বুতগুলোর প্রশংসা করা যাবে? বলছে, লা ওয়াল্লাহে, আল্লাহর কসম আল্লাহ পাকের নবী, ওদের বুতের প্রশংসা করা যাবে না। কিন্তু বললাম কেন? তো ঠেলাই পড়েছি বলে বলেছি। তখন রাসূলুল্লাহ বলছেন, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে অটল থাকে, আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয়, ইমান নষ্ট হবে না। অতএব নবীজি বলছেন, ইন আদু উদ, তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই, তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মদকে খারাপ বলো, তুমি তয়বার বলবে, জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো, তো তয়বার খোদার প্রশংসা করে দেবে। কেন যে মুখে বলতে গেলে হবে না, অন্তরে বিশ্বাস থাকতে গেলে ঈমান যাবে, নচেত যাবে না। মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরিকেরা মক্কা। তাহলে মার খেয়ে এলো, ধর্ম ছাড়লো না। আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। আর শেষের বেলা আর একটা বলি, যেন দুটো কথা বলতে চেয়েছি। আর একটা কথা, হযরত তোমার বসে আছেন রাজ দরবারে, একটা বেটি ছেলে এলো, বেটি ছেলেটার মুখ ঢাকা, মাথা ঢাকা। রসুল হযরত তোমার তখন একজন লোককে বলেছেন, আলাইসাত হাজিহি আমাতো ফুলানিন, হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা উমুক লোকের কাজের মেয়ে নয়, দাসী নয়, বাঁদি নয়? তো লোকেরা বলছে, জি হ্যাঁ এটা দাসী। তখন হযরত তোমার বলছেন, এই দাসী, তোমার মুখ ঢাকা কেন, তোমার মাথা ঢাকা কেন? তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে, স্বাধীন মহিলারা মুখ ঢাকবে, আর যারা বাঁধি হবে, যারা দাসী হবে, কৃত দাসী, তারা জীবনে মাথা ঢাকতে পাবে না, তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে। তুমি দাসী, তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য, যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে? তোমার মুখ যে ঢাকা, তোমার অধিকার নয় এটা। যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে, দাসীরা মুখ ঢাকতে পাবে না, আল্লাহর শরিয়ত। মুখ খুলে দাও। মেয়েটি বলছে, আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন, আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে। বলছে, না, অনধিকার চর্চা করতে পাবে না, এটা তোমার হক নয়, মুখ খুলে দাও। ফের বলছে, না, আমাকে খুব ভালো লাগে। হযরত তোমার হাতে ছিল পয়না, লাঠি, সপাত করে একটা বাড়ি পিঠের উপরে যখন পড়ে গেল, তখন বলতে পারলে, ওরে আল্লাহ রে, হযরত তোমারের এই লাঠি দেখা তো জিনেরা বাপ বাপ করে, আর আমার উপরে এক লাঠি পড়ে গেল, যদি না নামাই তাহলে আরো কত লাঠি পড়বে। ঠেলা যখন দেখলো সামনে, মাথা থেকে পর্দা নামিয়ে দিল, মুখ থেকে হিজাব খুলে দিল। ওর কাছে জায়েজ ছিল, তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল। যখন মার খেল, পর্দা নামিয়ে দিল। এখন যদি আমি বলি যাদবপুর এলাকার বেটি ছেলেকে মেরে মাথার উপরে কাপড় চাপাবো, চাপানো যাবে? যাবে না। তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি,
আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না। ধর্ম বদলে গেছে, ধর্ম বদলে গেছে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই গো, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জমানা বদলে গেছে জি ভাই। আর মরার আগে না, এই কিয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না। এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ, তত আর একদিকে বস্তা ছিয়ান্দা যেমন ভর্তি হয় না, তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না। কি কথা এটা? ফালতু কথা নয়, বাস্তব কথা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে বলছি, এ ভাই, আরে একটা কথা 1 মিনিটে বলছি, 1 মিনিটে। আপনার কাছে আমি একেবারে সস্তা 20টা টাকা নিব। এই যে গার কাপড় 20টা টাকা, খালি হাত আপনি এখান থেকে যাবেন না। ওই লাল গার কাপড়টা চলে গেল, 20টা টাকা গুলো লেন তোর কাছে। সব দিকে বলছি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেটা পারবেন আমার হাতে দেন। 1, 2 নম্বর কথা, 10 জন সাহাবীর ফার্স্ট ক্লাস একটা জীবনী গ্রন্থ আছে আমার কাছে আজকে। যে গ্রন্থটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। এটা ধরে রাখেন, আমি বলে দিচ্ছি। তো এই 250 পাতার বইখানাকে কিনে নিয়ে যে বাড়তে পড়বেন রমজান মাসে, অনেক জ্ঞান পাবেন সাহাবীর জীবনী পড়ে। তো 50টা টাকা দাম লাগে। এত সুন্দর একখানা কিতাব আপনাদের জন্য বইয়ে নিয়ে এসেছি। যারা জ্ঞান পিপাসু লোক তারা অবশ্যই নিবেন। 50টা টাকা ভারী মনে করবেন না। দাও তোরে, কার কাছে আছে? স্বামী মারা গেছে, তার জন্য এক বোন একটা নাক চাবি। সোনার দাম দিয়ে পড়ে ইনশাআল্লাহ। শূন্য দিয়ে দান আল্লাহ দানকে কবুল করে নাও। আর একদিন 100 টাকা দান, বয়টা বল টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন সারা হামলা আরেকজন 50 টাকা, আমি আসলে দইতে 200 টাকা, আমি লাল যা পালা জি যে আসে দান করছে আল্লাহ আশাটা পূরণ করেন। এটা আমি সারি চলা আল্লাহ জি হামু তো করি ভাই কানা সেন দিন তো ওটা ভালো লাগে, ওটা ভালো লাগে। সাহাবীদের জীবন পড়লে ঈমান বাড়বে, জ্ঞান বাড়বে। তোমার দেশে চলে যাই, তোমার দেশে কি করে দিব আমি জানি আমি কি জানি 2 লাখ রে আরেকজন 100 টাকা আর পয়া খারাপ আছে তারে আরেকজন আমার ভাই 50 টাকা দান কবুল করে দিন। পাক সুবহান বিকা তাদের নামাজ। আরেকজন আমাদের মালিকের নাসিয়া 300 টাকা দান তোমার লাগিয়া ওহে আল্লাহ মানে কি করবে। আরেকজন কোন একজন মা বোনের কাছ থেকে জান চেয়ে এসেছে, রব্বে কারীম তার দান তুমি কবুল করে নাও, হালালকে ভালো রাখো, শুকর রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে ব্যাঙ্গালোর সাইড থেকে এই গ্রামেরই ছেলেপিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বে কারীম ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছেলেপিলেরা 11,000 টাকা দান পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ তাদেরকে সুখের জিন্দেগি দান করো, সহি সালামতে কাজ করার তৌফিক দাও। আমিন। আর দুনবর ভাই কেন আসিয়া 50 টাকা দান দিল তোমার লাগিয়া। ওই আল্লাহ এমন পাক সুবহান মিটায় দাও তাদের মনের মান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেক ভাই আছে একজন লোক ওই পাগড়ি বাবদ খরচা বলে 1500 টাকা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া বাশশির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহিলা মা খালারা আপনারা কেউ আড়ালে আছেন কি? যদি থেকে থাকেন তো আমার হাতে আপনারা কিছু টাকা দিবেন না? আমার হাতে তো অন্তত কিছু দিতে হবে। আলহামদুলিল্লাহ আরেকজন 50 টাকা, আরেকজন 200 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাও জানার মান। কেউ যদি থেকে থাকে আল্লাহ খবরেতে সদা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরেকজন 100 টাকা। আর মাশাআল্লাহ নানা নামে আমার ভাই জান 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটায় দাও জানার মান।
উনি আল্লাহ দয়া মাইলা এই করিবে দানকারী দান কবুল করিবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন ব্যাগ লেগে যাবে তোমরা মুসিবতে পড়ে যাবে 5টা মিনিট সবুর করো নাহলে পরে জঞ্জাল লেগে যাবে তোমাদেরই আমি উপকারের জন্য কথাটা বলছি আলহামদুলিল্লাহ 50 কিলো ভুট্টা মৃত্যু বাবা হয় না আল্লাহ মাগফির আমার হামমা ওয়াফিম 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 রহমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আরেকজন 100 টাকা আরেকজন 100 টাকা রব্বে কারীম ভাই দান করে কবুল করে নাও যে আশায় দান করেছে আল্লাহকে পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এ কথা শোনালে হৃদয় আমার এ কথা শোনালে সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় একটা ছোট মেয়ে 100 টাকা মৃত্যু স্বামী ভাবে দান করেছে আল্লাহুম্মা সাল্লি ওয়ারহামহু ওয়াসিমাত কালাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আরেকজন 100 টাকা রব্বে কারীম দান করে তুমি কবুল করে নাও যে আশা দিয়েছে আমার আশাকে পূরণ করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কথা শোধালে হৃদয় আমার কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় মুসলিম জবাই হয় রামের দেশে রবে রাম ভক্তরা তাদের বড় সমাদর দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ জোর মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায় মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায় কেন প্রতিদিন ভারত জবাই হয় স্বাধীনতা নিতে দেশের মাটিতে